ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 204তম পর্ব। যখন এই 204তম পর্বের আমি রেকর্ডিংটি করছিলাম, সেদিন স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস 4 জুলাই। আজ 7 জুলাই। একদিক দিয়ে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, যে রথযাত্রার কাহিনীতে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা বিশেষ যোগ রয়েছে। বাগবাজার বলরাম বসুর বাড়িতে তথা বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ দেবের স্পর্শধন্য রথটিকে নিয়ে উন্মাদনা বিশ্বের মানুষের কাছে আজকে পরিচিতি লাভ করেছে। শ্রীরামকৃষ্ণদেব কথামৃত অনুযায়ী 1895 সালে রথের পুনর্যাত্রা, 1884 খ্রিস্টাব্দের রথের পুনর্যাত্রা 3রা জুলাই তিনি অংশগ্রহণ করেছিলেন। বলরাম বসুর ওই বারান্দা, উপরের বারান্দাতে রথ টেনে সমাধিতে কীর্তনে মাতোহারা নিজে হয়েছেন, ভক্তদের মাতোহারা করেছেন। আবার ঠিক তার পরের বছর একইভাবে রথযাত্রার দিনে 1884 খ্রিস্টাব্দের রথের পুনর্যাত্রার দিনে এসেছেন এবং তার পরের বছর কথামৃত অনুযায়ী 1885 খ্রিস্টাব্দের রথযাত্রার দিনে 14 জুলাই ঠাকুর আবার এসে মাতিয়েছেন ওই বাড়ির দোতলাতে। মুহুর্মুহুর সমাধি, নরেনের গান, নিজের গান, হলঘরে নৃত্য, কখনো রথের রজ্জু আকর্ষণ। কিন্তু সেই রথের রজ্জুতে এখন মানুষ কাতারে কাতারে লাইন ধরে এসে রথের রজ্জু আকর্ষণের জন্য ছুটে আসেন বহু দূর দূর থেকে। নিবেদিতার ভারত দর্শনের আজ 204তম পর্ব যখন রেকর্ডিং করছি, সেদিনটি ছিল স্বামীজির প্রয়াণ দিবস 4 জুলাই। স্বামী বিবেকানন্দের প্রয়াণে নিবেদিতার একটা দৃশ্য আমরা লক্ষ্য করেছি। সেটি নিয়ে আজকে কিছু আলোকপাত করতে এসে রথযাত্রার কথায় ঢুকে পড়েছিলাম। কারণ আজ যখন এটি প্রকাশিত হচ্ছে, যেদিন ভোরের সূর্য ওঠার আগে আপনাদের বাড়িতে কড়া নাড়ছে, সেদিন রথযাত্রার আনন্দ উৎসব কলকাতা, বাংলা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রথযাত্রার উৎসব আয়োজিত হচ্ছে। সেখানে ঠাকুরকে বাদ দিয়ে তো আলোচনা হতে পারে না। তাই রথযাত্রা এবং পুনর্যাত্রার বিবরণ কথামৃত অনুযায়ী এবং শারদানন্দজির কথা অনুযায়ী লীলা প্রসঙ্গে বলা হচ্ছে, যবে থেকে বলরাম বসু কলকাতায় এসে এই বলরাম ভবনে, যেটি হরিবল্লভ বসু মহাশয় কিনেছিলেন, যে বাড়িটি 1874-75 খ্রিস্টাব্দে, সেটি তারা যেহেতু বলরাম বসুর জ্যাঠতো ভাই হরিবল্লভ বসু, তারাও 3 ভাই ছিলেন। তাদের কোনো পুত্র সন্তান ছিল না বলে বলরাম বসুকে দিয়েছিলেন। যেহেতু বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসু উত্তরাধিকারী একজন রয়েছেন এবং 2 কন্যা ছিল, তাই হরিবল্লভ বাবুর ইচ্ছে ছিল বলরাম বসুকে ওই সাধন জগতে ডুবে থাকা পুরীর মন্দিরের আশেপাশে 12 বছর কাটানো থেকে তাকে বিরত করে সংসার ধর্মে ফিরিয়ে আনা। পারিবারিক একটা অভিভাবকত্বের ভূমিকায় যেন হরিবল্লভবাবু তাকে ওই কলকাতার বাড়িটি দিয়ে তাকে থাকার ব্যবস্থা করে সংসারে আবদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু ঈশ্বর যার সহায়, সেখানে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং এসে বসে আছেন দক্ষিণেশ্বরে ওর অপেক্ষায়। সেই বলরাম বসু গিয়ে বলছেন, আমার কি হবে, আমি এত সাধন করলাম, অথচ আমার জীবনে ঈশ্বর দর্শন এখনো হলো না। ঠাকুর তাকে বলছেন, তাকে আপনভাবে নিজের মনে করে ডাকতে হবে, তার পাশে থাকতে হবে, সে নিশ্চয়ই দেখা দেবে। বলরাম বসু
আশ্বস্ত হয়েছিলেন এবং তার ইতিহাস আজকে নতুন ইতিহাস তৈরি করেছে। ঠাকুরের শতাধিকবার পদার্পণে বলরাম বসুর বাড়িটি ধন্য হয়েছে। শুধু ধন্য হয়নি, সেখানেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে 1897 সালের 1 মে। ঠাকুর ওই বাড়িতে রথ টেনে রথযাত্রার পূর্ণ দিন এবং রথের পুণ্যযাত্রার দিনকে যেন নতুন করে অবতারের স্পর্শে যেমন গুপ্ত তীর্থ উদ্ধার হয়, নতুন তীর্থের যাত্রা শুরু হয়, শ্রীরামকৃষ্ণদেব যেমন এই বলরাম বসুর বাড়িটিকে বলরাম মন্দিরে পরিণত করে গেছেন তিনি। সেই ইতিহাস অন্য, কিন্তু আমার প্রসঙ্গ নিবেদিতা। নিবেদিতার 204তম ভারত দর্শন পর্বে এসে যেদিনে এটি রেকর্ডিং হচ্ছে, আগে বলছিলাম যে সেদিনে স্বামীজির তিরোধান দিবস। প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ চতুর্দিক দিয়ে আসছে এবং সেই মেসেজ আসার পরে আমি প্রতিদিন ওই মেসেজের মধ্যে খুঁজে পেরিয়েছি নিবেদিতাকে। কারণ স্বামীজি যেদিন শরীর যায় তার কদিন আগে থেকেই নিবেদিতার সাথে স্বামীজির কিছু মনোমালিন্য, গুরু শিষ্যার মধ্যে বোঝাপড়ার মান অভিমানের পালা চলছিল। সেই সময় যেদিনে স্বামীজির শরীর যায় 4 জুলাই, সেদিনে নিবেদিতা যেন স্বপ্ন দেখলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব দ্বিতীয়বার প্রয়াণ ঘটছে, সেটি তিনি স্বপ্নে দেখলেন। আর ঠিক তার আগের দিনের ঘটনা, আগের দিনে 2রা জুলাই বেলুড় মঠে স্বামীজি রয়েছেন। স্বামীজি তাকে ডেকেছেন, নিবেদিতা গেছেন বেলুড় মঠে। সেদিনে একাদশী তিথি ছিল, খুব সম্ভবত বৃহস্পতিবার হতে পারে। স্বামীজি তাকে ডেকে কাঁঠালের বিচি, বরফ দেওয়া দুধ তাকে খাইয়েছেন। একাদশীর ব্রত অনুযায়ী স্বামীজি নিজেও সেই খাবার খেয়েছেন। কাঁঠালের বিচি সিদ্ধ এবং ওই দুধ, বরফ দেওয়া দুধ স্বামীজি নিজেও পছন্দ করতেন, নিবেদিতাকেও খাইয়েছেন। আরও অন্যান্য উপাদেয় ছিল। স্বামীজি খাওয়ার পরে গল্প করতে করতে নিবেদিতাকে যেন শেষ টাস্ক বুঝিয়ে দিচ্ছেন, কি করণীয় তার জীবনে, কী জন্য তার পৃথিবীতে আসা, আর কী জন্যই বা তার দেশ এবং তার পরিবার ছেড়ে এদেশে স্বামীজি তাকে নিয়ে এসছেন। তার কর্তব্য, তার দায়বদ্ধতা, দায়িত্ব এদেশের মানুষের প্রতি কি হওয়া উচিত, সেসবগুলো হয়তো আলোচনা চলছে। নিবেদিতার খাওয়া শেষে স্বামীজি নিজে তার হাতে জল দিতে শুরু করলেন হাত ধোয়ার জন্য। খাওয়ার পরে যেমন আমরা হাত ধুই, নিবেদিতা অবাক হচ্ছেন, গুরু তাকে নিজে হাতে জল ঢেলে দিচ্ছেন। তার তো কর্তব্য গুরুর প্রতি এই ধরনের দায়িত্ব গ্রহণ করে তার সেবা করার। এদিকে কি করে স্বামীজি তাকে এই কাজে লিপ্ত করছেন, স্বামীজি নিজে তাকে না করতে দিয়ে তিনি নিজে করছেন। শিষ্যা আজ অবাক হয়ে যাচ্ছেন, স্বামীজির একই ভাব। শুধু তাই নয়, হাতে জল দেওয়া নয়, নিবেদিতার সামনে একটি তোয়ালে এনে দিচ্ছেন, হাত মুছতে সাহায্য করছেন, তার হাত মুখ মুছতে সাহায্য করছেন। এটা দেখে নিবেদিতা অবাক হয়ে যাচ্ছেন এবং তিনি বিব্রত বোধ করছেন। বিব্রত বোধ করে স্বামীজিকে বলছেন, এ কী করছেন? স্বামীজি তাকে বলছেন, কেন, তোমরা বাইবেলে পাওনি? নিবেদিতা বললেন, সে কি, সে তো শেষের দিন। অবাক হয়ে গেলেন নিবেদিতা, এখন আপনি এই আচরণ করছেন, আমার ভালো লাগছে না। স্বামীজি হাসতে হাসতে বললেন, জগতে সব কিছুই সম্ভব। নিবেদিতা গুরুর দ্বারা খাবার সামনে আগিয়ে দেওয়া থেকে
খাওয়ার শেষে নানান তার প্রতি দায়বদ্ধতা বা দায়িত্ব বুঝিয়ে দেওয়া থেকে, হাতে জল দিয়ে হাত পরিষ্কার করা থেকে, তোয়ালে দিয়ে মুখ মোছার সাহায্যে এবং হাত মোছার সাহায্যে লিপ্ত থাকা নিবেদিতাকে সেদিনে যতখানি না বিব্রত করেছিল, ততখানি তার বাইবেলের পেছনে ফিরে গিয়ে যিশুর জীবন কাহিনী তাকে মর্মাহত করেছিল। এবং কখনোই এটা সম্ভব নয় তার গুরুর ক্ষেত্রেও, সেটাও তিনি জোর দিয়ে মনে মনে ঈশ্বরের কাছে হয়তো প্রার্থনা করছিলেন বা তার জেসাসের কাছে প্রার্থনা করছিলেন। এটা হয়তো কখনো আমি নিশ্চয়ই সেদিনের ঘটনা যিশুর জীবনে কিভাবে তিনি তার শিষ্যদের শেষ দিনে পা ধুয়ে দিয়েছিলেন জল দিয়ে, সেটা বারবার মনে পড়ছে। সেটা শেষ দিন করেছিলেন জেসাস। নিবেদিতা আতঙ্কের সাথে মনে মনে সেই জেসাসকে প্রার্থনা জানিয়েছিলেন, নিশ্চয়ই এটা যেন স্বামীজির ক্ষেত্রে সত্য না হয়। তার এই আচরণ যেন তার জীবনের শেষ দিনের মতো জেসাস জীবনে যেমন ঘটেছিল জেসাসের, সেটা যেমন তার জীবনেও যেন না হয়, এটি তার প্রার্থনা ছিল আমার মনে হয়। কিন্তু 3 তারিখের পরে 4 তারিখ নিবেদিতা ফিরে এসেছেন বোসপাড়া লেনে। 17 নম্বর বোসপাড়া, 16 নম্বর বোসপাড়া তার কর্মক্ষেত্র। রাতের সেই স্বপ্ন, ভোরবেলা একটা চিঠি এসে পৌঁছালো নিবেদিতার কাছে। সেই চিঠি কি? দ্য এন্ড হ্যাজ কাম, স্বামীজি left us and slept last night and never come again. Never wake up. Last night Swamiji slept and never wake up. আর কখনো জাগবেন না। শেষ শয়ন গ্রহণ করেছেন, শেষ শয্যা গ্রহণ করেছেন, শেষ ঘুমের রাজ্যে প্রবেশ করেছেন। শারদানন্দজি এই চিঠিটি লিখছেন, দ্য এন্ড হ্যাজ কাম। স্বামীজি আগের রাত্রে ঘুমিয়েছেন, সে ঘুম থেকে জাগার জন্য নয়, শেষ ঘুমে তিনি নিদ্রিত হয়েছেন। সেই চিঠিটি বহন করে পত্রবাহক বাগবাজারে ভোরবেলা ছুটে এসেছে নিবেদিতার কাছে। স্বামীজির শরীর চলে গেছে 4 জুলাই রাত্রি 9টার সময়। নিবেদিতা ভাবছেন, এই স্বপ্ন নয় তো? গতকাল রাত্রিতে যে স্বপ্নটা দেখেছিলাম, শ্রীরামকৃষ্ণদেবের দ্বিতীয়বার মহাপ্রয়াণ ঘটছে, এটা কি তারই ইঙ্গিত? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং তার শিষ্য তো আলাদা নয়, বারবার তাকে বুঝিয়েছেন। কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড়ালেন 5 তারিখ সকালে। মেরি লুইবার্গ তিনি লিখছেন, ভারতবর্ষের মানুষ যদি কোনোদিন বিবেকানন্দকে ভুলে যায়, তাহলে তা হবে তাদের মৃত্যুর সমান। আজকে নিবেদিতা ছুটছেন বাগবাজার থেকে বেলুর মঠের দিকে। বেলুর মঠের যেখানে বিবেকানন্দের মন্দিরটি, যেখানে তিনি থাকতেন দোতলার উপরে, যেখানে বিবেকানন্দ মন্দির এখন, সেখানে তার মরদেহ রাখা রয়েছে। নিবেদিতা, স্বামীজির মা দৌড়াতে দৌড়াতে ছুটে এসেছেন, তারাও খবর পেয়েছেন। নরেন কোথায় গেল, বুক চাপড়াচ্ছেন। স্বামীজির অন্যান্য গুরু ভাইরা বেশিক্ষণ তাদের থাকতে দিলেন না, স্বামীজির মাকে এবং তার ছোট ভাইকে নৌকায় করে পাঠিয়ে দিলেন। পুত্রহারা মা, শুধু তো পুত্র নয়, সুপুত্র, যে পুত্র বিশ্বকে তার মায়ের সুসন্তানের পরিচয় বহন করে বিশ্বের মানুষের কাছে একটা ইতিহাস তৈরি করে রেখে গেলেন। প্রাচ্যের মানুষ
বিবেকানন্দকে কখনো ভুলতে পারবে না। তার মা কি করে তাকে ভুলবে? সে যে 10 মাস 10 দিন পেটে রেখে গর্ভে ধারণ করেছিলেন, যে সন্তান আজ বিশ্বের মানুষের কাছে এক নতুন শক্তি, নতুন উৎসাহ, নতুন চিন্তা, নতুন ভাবনার পরিচয় দিয়ে গেছে, সে পুত্র কি করে শোকস্তব্ধ করে দিয়ে মাকে চলে গেল, মাকে জীবিত রেখে। নিবেদিতা স্বামীজির ঘরে পৌঁছে গেলেন, মাথাটা কোলের উপরে তুলে নিলেন। এক নিস্পন্দ শরীরের কোনো অনুভূতি নেই, সেই শরীর থেকে মাথাটিকে নিজের কোলের মধ্যে তুলে নিয়ে পাখার বাতাস করতে লাগলেন, যতক্ষণ না অন্যান্য ক্রিয়াদি সম্পন্ন হয়ে তার বডিটিকে নিচে অগ্নিসংযোগের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই বেলুর মঠ প্রশস্ত গঙ্গার তীরে বেলগাছটিতে প্রায় তার ধারে নিচে এসে স্বামীজি বসতেন। তার সামনেই তার আগের দিনে পদচারণা করতে করতে বেলুল বাজার থেকে ফিরে এসে একটা বেদ বিদ্যালয়ের পরিকল্পনা জানিয়েছেন তার গুরু ভাইদের। হাঁটতে হাঁটতে নতুন গঙ্গা থেকে ওঠা ইলিশ মাছ বিভিন্ন পদে খেয়েছেন। তার আগের দিনে ইলিশ খুব ভালোবাসতেন এবং দেখিয়েছেন হাঁটতে হাঁটতে কোথায় তার শরীর গেলে দাহ করতে হবে, সমাধিস্থ করা হবে, সেটাও দেখিয়ে দিয়ে গেছেন আগে থেকেই। তিনি যেন সব কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। তার গুরু তাকে বলেছিলেন চাবিটি সময় মতো কেড়ে নেবেন, তাই তিনি করতে শুরু করলেন। একদিন নিজে যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নটিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষের জীবন ঈশ্বরকে কেন্দ্র করে তার গুরু দেখিয়ে গেছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আজ স্বামী বিবেকানন্দ নেই, তার শরীরটি ঈশ্বর দর্শন করতে গিয়ে, সেই অনুভূতিটি নিতে গিয়ে নিজেই সেই ঈশ্বরে মিলিত হয়ে গেছেন গত রাত্রিতেই। নিবেদিতা সেটি দেখছেন, বসে বসে চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। স্বামীজির মাথাটি কোলে তুলে নিয়েছেন, মনে মনে ভাবছেন এই দেহটি কতক্ষণই বা থাকবে আমার কাছে, অল্পক্ষণের মধ্যে তারা নিয়ে যাবে। স্বামীজি আজ নিথর একটি দেহ মাত্র। আস্তে আস্তে শত বাধা নিবেদিতার সত্ত্বেও দেহটিকে নিয়ে এসে ঠাকুরের মন্দিরের সামনে যেন স্বামীজিকে শেষ প্রণাম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গঙ্গায় স্নান সমস্ত নিয়ম মেনে নিয়ে আসালো চিতা সজ্জিত কাষ্ঠ রাশির সামনে। নিবেদিতা পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো এসে দূরে গাছটির তলায় বসলেন। স্বামীজিকে ধীরে ধীরে তোলা হলো। গুরুভাইদের চোখের জলে স্বামীজি কাঠের উপরে সাজানো থরে থরে শুষ্ক কাষ্ঠের উপরে তাকে সাজানো হলো। অগ্নিসংযোগ ঘটানো হলো। স্বামীজির গুরু ভাইরা প্রদক্ষিণ করল প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিয়ে। অবশেষে দাউ দাউ করে জ্বলে উঠল বিকেলের, পড়ন্ত বিকেলের গঙ্গা। জোয়ারে উঠে এসেছে অনেকটাই উঁচু পর্যন্ত। নিতে এসেছেন তার সন্তানের কর্ম শেষে তাকে গ্রহণ করবেন আপন করে মা গঙ্গা। পাশে সজ্জিত চিতায় পঞ্চভূতে বিলীন হচ্ছেন তার এক সন্তান। দাউ দাউ করে আগুন জ্বলছে। ভগিনী নিবেদিতা একটু দূরে দাঁড়িয়ে দেখছেন। বসে পড়ছেন বিভ্রান্তের মতো,
কারোর সাথে কথা বলতে পারছেন না। গভীর দুঃখের সঙ্গে নিবেদিতা দেখলেন চিতার আগুন আস্তে আস্তে গ্রাস করছে স্বামীজির দেহটাকে, এবং সেই আগুন প্রায় ছুঁতে চলেছে সেই উত্তরীয়টাকেও। উত্তরীয়টা দাউ দাউ করে জ্বলবে। নিবেদিতা মনে মনে ভাবছিলেন, হাই, ওই উত্তরীয়টা পুড়ে ছাই হয়ে যাবে। যদি ওটা স্বামীজির স্মৃতি হিসাবে রাখতে পারতাম, যদি আমায় দেয়া হতো ওটা শেষ স্মৃতিরূপে, কতই না ভালো হতো। লেলিহান অগ্নিশিখা তখন চাদরটাকে ছুঁয়ে ফেলেছে। হঠাৎ একটা দমকা হাওয়া উঠল গঙ্গা থেকে। চাদরটার এক অংশ উড়িয়ে নিয়ে ফেলল নিবেদিতার সামনে। নিবেদিতা চাদরটিকে সাগ্রহে নিয়ে মাথায় ছোঁয়ালেন। পরে আমেরিকায় মিস ম্যাকলাউডকে লিখলেন, আমি চেয়েছিলাম ওই চাদরটিকে তোমার জন্য রাখতে, কিন্তু আগুন ধরে গিয়েছিল তাতে। ভাবলাম সেটিও শেষ হয়ে যাবে। আমার জন্য, তোমার জন্য স্বামীজির শেষ দিনের স্মৃতি আর কিছুই থাকলো না বোধহয়। জো, নিবেদিতা ম্যাকলাউডকে জো বলে ডাকতেন। তিনি ম্যাকলাউডকে লিখছেন, জো, তখনই গঙ্গায় একটা হাওয়া ওটাকে উড়িয়ে নিয়ে এসে আমার সামনে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম। ওটি রেখে দিয়েছি যেন যত্নে সযত্নে তোমার জন্য। আর জানো, যখন চাদরটার টুকরো আমার কাছে এসে পড়ল, আমার কি মনে হলো? তখন আমার মনে হলো গুরুদেব যেন পৃথিবীর অপর প্রান্ত থেকে একটি বার্তা পাঠিয়েছেন, যেন একটি চিঠি। তাই আমার ধারণা, প্রিয় জুম, ম্যাকলাউডকে লিখছেন আরো, আমাদের স্বামীজি মারা যায়নি। তিনি মৃত নন, তিনি জীবিত, চিরজীবিত। আমাদেরও মনে হয় ঠিক তাই। স্বামী বিবেকানন্দ যুগ যুগান্তরে একইভাবে জীবিত থাকবেন। স্বামীজি নিজে বলেছেন, এমনও তো হতে পারে আমি হয়তো বুঝবো সেই দেহের বাইরে চলে যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলে দেওয়া আমার পক্ষে হিতকর। কিন্তু আমি কোনোদিন কর্ম হতে ক্ষান্ত হব না। যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে, ততদিন আমি সর্বোত্তম মানুষের মনে প্রেরণা জগাতে থাকব। নিবেদিতার মতো জোসেফিন ম্যাকলাউডও বোধহয় বিশ্বাস করতেন স্বামীজির চিরজীবিত, তার মৃত্যু নেই। একবার বেলুড় মঠে একজন সন্ন্যাসী তার কাছে বলেছিলেন, স্বামীজি ওয়াজ। তাকে ধমকে থামিয়ে দিয়ে বললেন বৃদ্ধ জোসেফিন, জ্বলন্ত চোখে বললেন, হোয়াট? স্বামীজি ওয়াজ? নো, স্বামীজি ইজ মাই বয়। স্বামীজি ইজ, স্বামীজি আছে, স্বামীজি আছে, স্বামীজি আছে। স্বামীজি ছিলেন কথাটা সত্যি নয়। মৃত্যুঞ্জয় বিবেকানন্দই আসল বিবেকানন্দ। জগতের মানুষ কি তাকে চিনেছে? যিনি তার ললাটে মৃত্যুঞ্জয়ী ভাগ্য লিখন নিয়ে জন্মেছিলেন, তাকে কি আমরা চিনেছি? জানি না। তবে তিনি স্বয়ং বলেছিলেন, কে আমি তা লেখা আছে আমার ললাটে। আমি তার পাঠোদ্ধার করতে যদি পারো তাহলে তুমি ধন্য, আর যদি না পারো তাহলে সেটি তোমার দুর্ভাগ্য। তোমাদের, আমার নয়। নিবেদিতা এটা বোধহয় অনুভব করেছিলেন। ম্যাকলাউডকে তাই বিস্তারিত ওই চিঠির মধ্যে বোধহয় ইঙ্গিত পায়। ওই শব্দগুলির দ্বারায় ফিরে যায় নিবেদিতার সেই অনুভূতির জায়গাটিতে। অনেক তার রচনাকার অনেকভাবে বর্ণনা করেছেন। একটি বর্ণনায় পেয়েছিলাম, সেটা সত্য অসত্য যাচাই করার ক্ষমতা আমার হয়নি। আমি অনুভব করেছিলাম হয়তো নিবেদিতার ক্ষেত্রে এটিও সম্ভব। সেই ঘটনাটি অবশ্যই বলা উচিত, সত্য অসত্য বিচার না করি। অনুভবের দৃষ্টিতে সেটি হয়তো আজকে সমান প্রাসঙ্গিক। নিবেদিতা গাছের তলায় বসে রয়েছেন, পঞ্চভূতে বিলীন হচ্ছে তার গুরু, যাকে তার সামনে রেখে তার জীবনে পথ চলা এদেশে। অল্পদিন মাত্র এসেছেন নিবেদিতা, আগে 1.5 বছর কাটিয়ে চলে গেছেন 1898 থেকে 1899 সালের 20শে জুন।
চলে গেছেন তারপরে স্বামীজির সাথে পাশ্চাত্যে। স্বামীজি ফিরে এসেছেন 1900 খ্রিস্টাব্দে, নিবেদিতা ফিরলেন 1902 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। কিন্তু ফেব্রুয়ারিতে ফেরার পরে মাত্র আর কটা দিন তো, আজ জুলাইয়ের 5 তারিখ। নিবেদিতা ভাবছেন এই 4-5 মাসের মধ্যে একটি মানুষকে, যাকে স্বপ্ন নিয়ে এদেশের অনেক কিছু ভাবনা, যিনি আমাকে বারবার জাগ্রত করেছেন, আমার মানসিক চিন্তার এক নতুন সমীকরণ তৈরি করে নতুন দিকে অগ্রসর বার্তা পৌঁছে দিয়ে গেছেন, তিনি আজ আমার সামনে নেই। আমার সামনে থেকে সেই পাহাড়টা ভেঙে দুমড়ে চুরমার হয়ে আগুনের মধ্যে পঞ্চভূতে বিলীন হচ্ছে আমার সামনে, আমি সেটি দেখছি। কি নিয়ে থাকবো এদেশে আর? চোখ দিয়ে টসটস করে জল পড়ছে, ভাবাবেগে নিবেদিতার পাচ্ছেন না, সব দৃশ্য ঝাপসা হয়ে যাচ্ছে। স্বামীজির ওই স্থূল শরীরটা যেমন সূক্ষ্ম শরীরে পরিণত হয়ে যাচ্ছে, তিল তিল করে আগুনের মধ্যে দাউ দাউ জ্বলতে জ্বলতে। বাঁদিকে গঙ্গা তার উচ্ছ্বসিত জলরাশি নিয়ে উঠে এসেছে, তার প্রিয় সন্তানকে তার আপন কোলে ঠাঁই দেবে বলে। যে শ্যামা সঙ্গীত বারবার তার মুখ থেকে শুনেছেন নিবেদিতা, শ্মশানে জাগিয়েছে শ্যামা সন্তানের দিতে কোল। এই যেন শ্যামা মা রূপী মা গঙ্গা আজ এসে পৌঁছেছেন তার সন্তানকে কোল দেওয়ার জন্যে। অগ্নিদেব তাকে গ্রাস করে নিচ্ছেন তার অন্তরে এমন শক্তিকে আরও শক্তিশালী হওয়ার উদ্দেশ্যে। নিবেদিতার চোখ আবঝা হয়ে যাচ্ছে, আবেগাশ্রু অশ্রুসিক্ত নয়নে এক দৃষ্টে তাকিয়ে আসে দাউ দাউ করে স্বামীজি কীভাবে তার সামনে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছেন। দূরে দেখছে সূর্যদেব, শেষ হাসিটি হাসতে হাসতে আগামীকালের জন্য বিদায় গ্রহণ করছেন। রক্তিম আলোয় বৈকালিক সূর্যের রশ্মি দূর থেকে মাঠে কাজ করা, বাগানে কাজ করে ফেরা হাড় ঝিরঝিরে কঙ্গালসার মজুর গুলি ফিরছেন ঝোড়া কোদাল হাতে। স্বামীজি সেদিকে তাকিয়ে দেখছেন, নিবেদিতা যেন স্বামীজিকেই খুঁজে পাচ্ছেন তাদের মধ্যে। নিবেদিতা মনে মনে ভাবছেন, নিজের জাতি, নিজের দেশ, নিজের ধর্ম, নিজের পরিবার সমস্ত কিছু ত্যাগ করেছি, যার উদ্দেশ্যে, যাকে সামনে রেখে এদেশে আসা, সেই মানুষটি আজকে আমার সামনে থেকে নির্বাপিত হয়ে গেল। কি নিয়ে থাকবো এখানে? কি আর থাকবো না ফিরে যাব নিজের স্বদেশে, নিজের আত্মীয়দের পাশে, নিজের দেশে? এই ভাবনায় জর্জরিত। কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, শুধু এক চিন্তা, তিনি নেই, তিনি নেই। এন্ড হ্যাজ কাম, শারদানন্দজির ভাষা। নিবেদিতা দূর থেকে দেখছেন ওই হাড় ঝিরঝিরে কঙ্কালসার মানুষগুলি ঝোড়া কোদাল হাতে ধীরে ধীরে বাড়িমুখী। তাদের আজকের কর্ম শেষ। যেমন তার গুরু তার কর্ম শেষ করে তিনি তার স্বধামে ফিরে গেছেন, এরাও তাদের সারা দিনের কাজ সেরে পরিবারে স্বগৃহে যাত্রা করছে। দূর থেকে দেখছেন হাড় ঝিরঝিরে কঙ্কালসার মানুষগুলোর দিকে ভাবছেন, আর ভাবছেন আমার গুরু স্বামীজি নেই, এদেশে থাকাটা আমার সমীচীন কিনা, থাকবো কিনা। হঠাৎ যেন তিনি দেখছেন ওই অগ্নি কুণ্ডের মধ্যে স্বামীজির সে তেজোদ্দীপ্ত চেহারায় তার গুরু দাঁড়িয়ে থেকে বলল, কে বলল আমি নেই? আমি ছিলাম, আছি, থাকবো। ওই মানুষগুলির দিকে যাকে তাকিয়ে আছো, দেখো তাদের মধ্যেই তোমার গুরু আজীবন কাজ করে যার জন্য এসেছিলেন, ওদের কর্মের মধ্যেই তোমার গুরু বেঁচে থাকবে। তুমি ওদের সেবা করো, ওই মানুষগুলির সেবা করাই তোমার জীবনের ব্রত বলে তোমাকে আমি আমার আরাধ্যের কাছে তোমাকে সমর্পণ করেছিলাম।
নিবেদন করেছিলাম, তাই তুমি নিবেদিতা। আমার মনে হয় নিবেদিতার মনে সেই চিন্তায় সেদিনে এসেছিল। ওই হার জিত জিরে কঙ্কাল সার এই ভারতবাসীর মানুষের সেবার উদ্দেশ্যেই তার আশা। তার গুরু আজকে স্থূল শরীরে না থাকলেও তাদের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেলেন। তাদের সেবা করাই যেন তার স্বধর্ম। নিবেদিতা আবেগাশ্রু মুছে ফেললেন এবং মনে করিয়ে দেয় সেই মেটাল লিঙ্কের সেই বিখ্যাত কথা, যদি তুমি কারো দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হও, তার ভালো কাজ তোমাকে আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে, সে যদি হঠাৎ অসময়ে তোমার কাছ থেকে নির্বাপিত হয়, সে চলে গেল বলে, দূরে সরে গেল বলে কষ্টে কান্নায় ভেঙে পড়ো না। তার অসমাপ্ত কাজ তোমার দ্বারা সমাপ্ত হব, এই ভেবে চোখের জল মুছে ফেলো। যাকে তুমি ভালোবাসতে, যাকে তুমি শ্রদ্ধা জানাতে, যাকে তুমি আপন মনে তোমার পথপ্রদর্শক ভাবতে, যে রাস্তায় তুমি হাঁটছো তার পেছনে পেছনে, যদি সে অসময়ে অকারণে না জানিয়ে নির্বাপিত হয়ে যায় তোমার জীবন থেকে, সামনের তোমার পথপ্রদর্শক হিসেবে যেতে যেতে হঠাৎ যদি তাকে তুমি খুঁজে না পাও, যদি হারিয়ে যায়, তখন চোখের জলে নিরাশ হইও না। তাহলে চোখের জলে যে পথরেখাটি সে তৈরি করে যাচ্ছিল সেটা পিছিল হয়ে যাবে, তুমি আর খুঁজে পাবে না হাঁটার রাস্তা। তাই চোখের জল মুছে তার অসমাপ্ত কাজকে, তার ধারা বজায় রেখে তার পেছনে পেছনে অনুসরণ করো। তারই চিন্তা, তারই ভাবনা, তারই কর্মপ্রয়াসকে তোমার জীবনের ব্রত হিসাবে গ্রহণ করো। এটাই তোমার জীবনের লক্ষ্য হোক। তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং প্রকৃত তার প্রতি কর্তব্যটি সাধিত হবে। এটি মেটাল লিঙ্কের কথা নয়, এটি যেন নিবেদিতার চিন্তায় ওই বেলুর মঠের গাছতলায় বসে অনুভূতিতে ঝেড়ে ফেলে দিয়েছিলেন সমস্ত শোক, ব্যথা, বেদনা, চোখের জল। তাই তো আমরা তার পরবর্তী জীবনকে নিবেদিতার খুঁজে পাব তার স্বামীজির সেই আদর্শগুলিকে, যেখানে স্বামীজি বলছেন, আমৃত্যু কাজ করে যাও। যদি আমার দ্বারা তুমি উদ্বুদ্ধ হও, আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমার উপরে কাজ করবে। ওয়ার্ক আনটু ডেথ, আমৃত্যু কাজ করে যাও। ইফ আই গান, মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ। যদি আমার শরীর চলে যায়, তবু আমার শক্তি তোমার সাথে কাজ করবে। নিবেদিতার জীবনে বোধহয়, নিবেদিতার পথ চলাকে বোধহয় স্বামী বিবেকানন্দের এই কথাগুলি বারবার সামনে এনে তাকে উদ্বুদ্ধ করেছে এবং তার জীবনকে এই ভারতবাসীর কাছে স্বামী বিবেকানন্দের কাজ, স্বামী বিবেকানন্দের আদর্শ, স্বামী বিবেকানন্দের চিন্তা এবং শক্তিতে ভরপুর করে তাকে আজ আমাদের সামনে চিরপরিচিত করে রেখেছে। নিবেদিতার ভারত দর্শনের আজ 204তম পর্ব এখানেই শেষ করি। চলতে থাকবে নিবেদিতার ভারত দর্শন, স্বামী বিবেকানন্দের আদর্শে শক্তিতে ভরপুর নিবেদিতা নতুন শক্তিতে জাগ্রত ভারতকে
জাগ্রত বিবেকানন্দের দ্বারাই উদ্বুদ্ধ করেছিল, করে চলেছে, ভাবি কালকেও করবে, এই আশা রেখে নেবেই তার ভারত দর্শনের আজ 204তম পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবির্ময়েধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।